আমি প্রত্যন্ত গ্রাম থেকে ভোটে জিতে বিধানসভার সদস্য হয়ে মন্ত্রী হয়েছে এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছি, এটা বাবা সাহেব আম্বেদকরের জন্য সম্ভব হয়েছে। কৈলাসহরে বাবা সাহেব আম্বেদকরের ১৩৫তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। উল্লেখ্য, ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্যের সাথে কৈলাসহরের বিভিন্ন স্থানেও পালিত হয়েছে। প্রথমে কৈলাসহরের দুর্গাপুর নেতাজি মেমোরিয়াল ক্লাবের সম্মুখে থাকা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে ভারতীয় জনতা তপশিলি মোর্চার উদ্যোগে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর এলাকায় বিজেপি দলের অফিসে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করা হয়। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি ঊনকোটি জেলার কমিটির সভাপতি বিমল কর, ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় সহ আরও অনেকে। কথা বলি, একজন সাধারণ নাগরিক হিসাবে যখন কথা বলি, আমরা প্রধানমন্ত্রীর সম্বন্ধেও বিভিন্ন কথা বলতে পারি। এই যে গণতান্ত্রিক অধিকার আমরা যে বলি আমাদের মৌলিক অধিকার, এটা সম্ভব হয়েছে। আজ গণতান্ত্রিক ব্যবস্থা আমাকে একটা প্রান্তিক গ্রাম থেকে গিয়ে আজ আমি রাজ্যের বিধানসভাতে এই যে মন্ত্রী হিসাবে শপথ নিতে পেরেছি বা আজকে আমি মানুষের জন্য কাজ করার অধিকার পেয়েছি, এটা সম্ভব হয়েছে আমাদের এই গণতন্ত্রের কারণে। আজকে আমাদের এই সংবিধানের কারণে, সংবিধানে আমাদের যে অধিকার দিয়েছে তার দরুন আমরা আজ এই মন্ত্রী হতে পেরেছি। নতুবা আমাদের মতো মানুষ, প্রান্তিক গ্রামের মানুষ, পিছিয়ে পড়া মানুষ এত গ্রাম থেকে গিয়ে এত দূর গিয়ে সেখানে মন্ত্রী হওয়া সম্ভব হতো না। এটা আমাদের মাননীয় ভীমরাও আম্বেদকরজি দিয়েছেন। কিন্তু তার ফলস্বরূপ তিনি কি পেয়েছেন, ওনাকে কি দেওয়া হয়েছে? আমাদের ভারতবর্ষের লম্বা সময়, স্বাধীনতার যে ৭৮ বছর, তার লম্বা সময় যারা শাসন করেছে তারা ছিল কংগ্রেস গভর্নমেন্ট। এই কংগ্রেস গভর্নমেন্ট ১৯৪৭ সাল থেকে লম্বা সময়, আপনি ধরে নিতে পারেন ৯০ পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দলের খুব একটা দাপট ছিল না, তারাই ছিলেন ক্ষমতায়। কিন্তু তারা সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের সম্মান তো তারা নিয়েছেন। ১৯৫৬ সালে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, তিনি নিজের জন্য ভারতরত্ন নিয়েছেন এবং ১৯৯১ সালে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী নিজের জন্য ভারতরত্ন নিয়েছেন এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীকে ভারতরত্ন দেওয়া হয়েছে। অথচ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মতো মানুষ, যিনি এত ত্যাগ, যার এত সমর্পণ এই দেশের জন্য, যিনি ভারতবর্ষকে এত সুন্দর একটা সংবিধান, যার সভাপতি ছিলেন, যে দিলেন, যার জীবন উৎসর্গিত করলেন এই দেশকে, অথচ উনার জন্য ভারত